বিমানবন্দরে শহীদ ওসমান হাদির কফিনের পাশে বিশিষ্টজন। নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার। খালেদা জিয়া ১ মাসের মধ্যে আজ বেশ স্থিতিশীল, ডাক্তার জাহিদ। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন। হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ। শহীদ ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন। আজকের আলোচিত শিরোনাম এই ছিল। এখন আমরা বিস্তারিত খবরে আসছি, কিন্তু তার আগে একটি অনুরোধ, প্রতিদিনের আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যাওয়ার শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট দেশে পৌঁছেছে। আজ শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG585 সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এ সময় বিমানবন্দরে হাদির কফিনের পাশে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও ইনকিলাব মঞ্চের নেতাদের দেখা গেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য গত ১ মাসের মধ্যে সবচেয়ে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শুক্রবার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। জাহিদ হোসেন বলেন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে গত ১ মাসে তার শারীরিক অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। আজ তাকে অপারেশন থিয়েটারে নিয়ে একটি ছোট প্রসিডিউর করা হয়েছে, যা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে আইসিইউ সুবিধাসম্পন্ন একটি কেবিনে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, সৈয়দা শারমিলা রহমান, শামীম ইস্কান্দার সহ পরিবারের সদস্য এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। একই সঙ্গে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে যে চিকিৎসা তিনি পাচ্ছেন তা যেন আল্লাহতালা অব্যাহত রাখেন এবং বর্তমান অবস্থা থেকে তাকে আরও সুস্থতার দিকে এগিয়ে নেন, সেজন্য দোয়া চাওয়া হয়েছে। তিনি আরও বলেন, আগের অবস্থার তুলনায় বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং সবার দোয়ায় তার অবস্থার কোনো অবনতি ঘটেনি। বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আইসিইউ এর সব সুবিধাসহ চিকিৎসাধীন রয়েছেন। এর আগে গত ২৩ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয়। প্রায় ১ মাস ধরে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। তিনি আর্থারিটিস, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। চলতি বছরের জুন মাসে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিলেন। বরগুনার আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের উপজেলার পৃথক ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেন আমতলী থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার গুলিশাখালী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান শুভ ২৮ ও ১৮গাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ নেওয়াজ গাজী ২২। পুলিশ জানায়, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ডেভিল হান্ট ফেজ ২ অভিযান ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানায়, আমতলী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন করে দুপুর ২টায় করা হয়েছে। শুক্রবার ১৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, আগামীকাল দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে জানাজা দুপুর ২:৩০টায় অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। পোস্টে সতর্ক করে বলা হয়, শহীদ ওসমান হাদির জানাজায় যারা অংশ নিতে আসবেন তারা কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ। শুক্রবার ১৯ ডিসেম্বর সন্ধে ৫টা ৪৮ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-৫৮৫ ফ্লাইটটি অবতরণ করে। পরে সব প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে হিমঘরে নেওয়া হয়। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২:০৩ হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ দেশে আসার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার ১৯ ডিসেম্বর বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান। এতে বলা হয়, বিমানবন্দর এলাকা, কারওয়ান বাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-৫৮৫ ফ্লাইটটি আজ সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে। এ লক্ষ্যে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধকল্পে বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশন এলাকা, ডোমেস্টিক টার্মিনাল এলাকা এবং এয়ারপোর্ট অভ্যন্তরীণ গোলচত্বর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। মূলত বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর রাজধানী জুড়ে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ঢাকার বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার দিবগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তরুণ এ বিপ্লবী নেতা মারা যান।